আপনি কি এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম লিখেছেন কিন্তু এখনো কোনো টাকা পাননি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন বাংলার যুবসাথী প্রকল্পের ১৫০০ টাকা কি ১ এপ্রিল থেকেই শুরু হচ্ছে? নতুন লিস্টে কি আপনার নাম আছে, নাকি ছোট একটি ভুলের জন্য আপনার আবেদন বাতিল হয়ে গেছে? যারা আগে যুবশ্রী প্রকল্পের ওয়েটিং লিস্ট ছিলেন, তাদের নাম কি এই নতুন তালিকায় থাকবে? বিস্তারিত আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো। তোমাদের সবাইকে কাশি টেক ফলো চ্যানেলে স্বাগত। ২০২৬ সালে রাজ্য বাজেটের মুখ্যমন্ত্রী এক ঐতিহাসিক ঘোষণা করেছেন। আপনারা নিশ্চয়ই শুনেছেন, বাংলার যুব সাথী। তো দেখুন, বাংলার যুবসাথী প্রকল্পের কথা, যারা এতদিন যুবশ্রী প্রকল্পের ওয়েটিং লিস্ট ছিলেন বা যারা নতুন করে বেকার ভাতার জন্য নাম লিখিয়েছিলেন, তাদের জন্য বড় সুখবর। ১ এপ্রিল ২০২৬ থেকে এই প্রকল্পের টাকা সরাসরি অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে বলে আপডেট আসছে। কিন্তু সবার মনেই এখন একটা প্রশ্ন, দাদা, আমি কি এই টাকা পাবো? নতুন লিস্টে কাদের নাম থাকবে? আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম পরিষ্কার করে দেব যে এপ্রিলের নতুন লিস্টে কাদের নাম আসছে এবং কোন ভুল করলে আপনি এই ১৫০০ টাকা থেকে বঞ্চিত হতে পারেন। তাই ভিডিওটি একটুকু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। চলুন ভিডিওটি শুরু করি। তো দেখুন যে যুব সাথী প্রকল্প বনাম যুবশ্রী প্রকল্প, পার্থক্য এবং সুবিধা কি? অনেকেই কনফিউজ হয়ে যাচ্ছেন যুবশ্রী আর যুবসাথী নিয়ে। সহজ কথাই বলতে গেলে, যুবশ্রী হলো পুরনো প্রকল্প, আর ২০২৬ বাজেটে যে নতুন কর্মসূচি আনা হয়েছে তার নাম দেওয়া হয়েছে বাংলার যুবসাথী। আগে যেখানে বছরে মাত্র একবার লিস্ট বের হতো, এখন থেকে এই নতুন প্রকল্পের মাধ্যমে প্রতি বছর প্রায় ২ লক্ষ নতুন বেকার যুবক যুবতীকে এই আর্থিক সহায়তার আওতায় আনা হবে। সব থেকে বড় আপডেট হলো, যাদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে এবং যারা ন্যূনতম মাধ্যমিক পাস করেছেন, তারা সবাই এই প্রকল্পের জন্য যোগ্য। আগে ওয়েটিং লিস্টে নাম থাকলে বহু বছর অপেক্ষা করতে হতো, কিন্তু বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এপ্রিল মাস থেকেই এই প্রক্রিয়া গতি আনা হবে, মানে এপ্রিল মাস থেকেই শুরু হচ্ছে। এবার দেখুন যে এপ্রিলের নতুন লিস্টে কাদের নাম থাকবে। এবার আসি আসল কথায়। এপ্রিলের নতুন লিস্টে কাদের নাম থাকবে? প্রথমত, যারা ইতিমধ্যে এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করেছেন এবং যাদের নাম ওয়েটিং লিস্টে অনেকদিন ধরে পড়ে আছে। দ্বিতীয়ত, যাদের এনরোলমেন্ট স্ট্যাটাস বর্তমানে লাইভ এবং অ্যাক্টিভ দেখাচ্ছে। মনে রাখবেন, আপনি যদি এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম লিখেও থাকেন কিন্তু প্রতি ৬ মাস অন্তর অ্যানেক্সার ৩ জমা না দেন, তবে আপনার নাম কিন্তু নতুন লিস্টে আসবে না। তাই এখনই আপনার স্ট্যাটাস চেক করুন। এপ্রিলের প্রথম সপ্তাহে জেলা ভিত্তিক নতুন লিস্ট প্রকাশিত হবে এবং আপনাদের রেজিস্টার মোবাইলে মেসেজ পাঠানো শুরু হবে। এবার দেখুন যে নতুন আবেদনের নিয়ম ও প্রয়োজনীয় নথিপত্র কি, মানে আপনি কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন বা কি কি ডকুমেন্টস লাগছে। তো দেখুন, যারা এখনো আবেদন করেননি তাদের জন্য এই অংশটি সব থেকে জরুরি। এখন থেকে আবেদন পদ্ধতি আরো সহজ করা হয়েছে। বয়স হতে হবে আপনার ২১ থেকে ৪০ বছর এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। আবেদনের সময় আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, কাস্ট সার্টিফিকেট এবং আপনার নিজস্ব সচল ব্যাংক অ্যাকাউন্টের পাসবই লাগবে। মনে রাখবেন, জয়েন্ট অ্যাকাউন্ট দিলে কিন্তু টাকা ঢুকতে সমস্যা হতে পারে, তাই নিজের নামে সিঙ্গেল সেভিংস অ্যাকাউন্ট ব্যবহার করা সব থেকে নিরাপদ। এই এপ্রিলের তালিকায় নাম তুলতে হলে এখনই আপনার সমস্ত ডকুমেন্টস রেডি রাখুন। এবার দেখুন যে আপনার স্ট্যাটাস চেক করার শেষ সুযোগ কি। আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা এখনই
এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যান, সেখানে গিয়ে ভিউ স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড অবশ্যই অপশনে আপনার এনরোলমেন্ট নম্বর দিয়ে চেক করুন। সেখানে যদি ওয়েট লিস্ট দেখায়, তবে বুঝে নিন এপ্রিলের লিস্টে আপনার সম্ভাবনা অনেক বেশি। আর যদি কোনো কারণে স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ দেখায়, তবে দ্রুত আপনার এলাকার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যোগাযোগ করুন। মনে রাখবেন, 2026 নির্বাচনের আগে এটাই বেকার ভাই বোনেদের সব থেকে বড় উপহার হতে চলেছে। তো বন্ধুরা, রাজ্য সরকার এই উদ্যোগ বেকার বন্ধুদের জন্য এক বড় পাওনা। 1500 টাকা হয়তো খুব বেশি নয়, কিন্তু পড়াশোনা বা ছোটখাটো কাজের প্রস্তুতির জন্য এটি অনেক সাহায্য করে। আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে। আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা বেকার ভাতার জন্য অপেক্ষা করছে। আর এই ধরনের সরকারি প্রকল্পের লেটেস্ট আপডেট সবার আগে পেতে কাছের টেক ফরওয়ার্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।